ঝড়ের শুরুটা নাজমুল হোসেন শান্তকে দিয়ে, এভাবেই দুর্দান্ত সব ছক্কা দিয়েই শুরু করেন নাজমুল হোসেন শান্ত, যেখানে বলার ছিলেন তানজিম সাকিব। একটুখানি বাউন্স করা বল রীতিমতো তুলে ছক্কা মেরেছেন শান্ত। শুরুতে ছিলেন শান্ত, আর শেষের দিকে ফিনিশিংটা করেছেন শেখ মেহেদী। ব্লকে থাকা বল দুর্দান্ত প্লেসমেন্টে 4 মেরেছেন শেখ মেহেদী, কখনো আবার মেরেছেন ডাউন দা উইকেটে। দুর্দান্ত এসব 4 ছক্কার বন্যা রীতিমতো দেখেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ঋষাদের বল এভাবেই সপাটে মেরেছেন, গিয়ে পড়েছে দ্বিতীয় তলায়। গ্র্যান্ডস্ট্যান্ডের দ্বিতীয় তলা থেকে বল আনতে কিছুটা তো সময়ও লেগেছে। আর এটা তো সেই ট্রেডমার্ক শট, যে শটে রীতিমতো দ্বিতীয় তলায় পাঠিয়েছেন গ্যালারির। ছক্কাটা রীতিমতো 90 মিটারের অনেক বেশি হবার কথা। জাকের আলী অনিকরা আজকে এভাবেই ঝড় তুলেছেন। এমনকি নাহিদ রানার বাড়তি গতি বলও যেন কিছুই মনে করেননি শেখ মেহেদী। বলটা ছিল বাউন্সার, বাড়তি গতি তো ছিলই, তাতে কি যায় আসে, পাঠিয়েছেন সোজা গ্যালারিতে। খুব গুরুত্বপূর্ণ এই ম্যাচটা রীতিমতো ডাগ আউটে বসে থেকে দেখেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ইনিংসের শুরুতে আজকে শান্তর ব্যাটিং ছিল চোখ ধাঁধানো। সৌম্য সরকারকে এক প্রান্তে দাঁড় করিয়ে রেখে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। একের পর এক ছক্কা আর 4-এ প্রথম 3 ওভারেই প্রায় 40 রানের বেশি রান তুলে ফেলে শান্তরা। ভালো উইকেটে পাওয়ার প্লেতে ঠিক যেমন ব্যাটিং করা দরকার, শান্ত আর সৌম্য জুটি সেটাই করেছে। যদিও শান্ত যেভাবে শুরু করেছেন সেই শুরুটা ঠিক মতো তিনি ক্যারি করতে পারেননি, অর্থাৎ 2-3টা ছক্কা আর কয়েকটা 4 মারার পরেই শান্ত নিজের প্রমিজিং শুরুটাকে ধরে রাখতে পারেননি, আউট হয়ে গেছেন বাউন্ডারিতে ক্যাচ দিয়ে। মাত্রই যে শটটি দেখলেন সেটি মেরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। মাত্র একটা বলের জন্যই তাকে নামতে হয়েছে মাঠে, অর্থাৎ ইনিংসের 1 বল আগে যখন শেখ মেহেদী আউট হয়ে গেছেন তখন সাইফুদ্দিনকে নামতে হয়েছে এবং তিনি ওই 1 বলেই 2 রান করেছেন। এবং প্রতিপক্ষ অর্থাৎ বিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে সেটা নিয়ে মজা করছিলেন। আমরা একটু স্কোর বোর্ডের দিকে দেখছি, টোটাল যে স্কোরটা ছিল সেটা সরিয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ যেহেতু 20 ওভারের খেলা শেষ এবং টার্গেটের ঘরে নতুন করে স্কোর বসানো হচ্ছে, অর্থাৎ প্রতিপক্ষকে ঠিক কত রানের টার্গেট দেওয়া হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে সেটি জানাতে চাই, প্রতিপক্ষকে 204 রানের একটা লক্ষ্য দেওয়া হয়েছে এবং এখানেই বার্তাটা কিন্তু খুবই পরিষ্কার যে কতটা ভালো উইকেটে খেলা হচ্ছে। অনেকটাই যেন আবুধাবিতে যে ধরনের উইকেটে বাংলাদেশকে খেলতে হবে সেই একই ধাঁচের উইকেটেই খেলা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই দারুণ এই ব্যাটিং নৈপুণ্যের পরে কোচদের বাহবা পাওয়ারই কথা সৌম্য, শান্ত, জাকের আলী অনিকদের। বিস্তারিত দেখতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়।